7 মে ভোররাতে ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চালায় এক নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা। ভারত এই হামলার নাম দেয় অপারেশন সিঁদুর। এই হামলায় ভারতের 9টি লক্ষ্যবস্তু ছিল, যেখানে ভারত দাবি করে লস্কর ই তৈবা, জৈশ-ই মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিনের প্রশিক্ষণ শিবির ছিল তাদের লক্ষ্যবস্তু। একটি একটির পর নিখুঁতভাবে গুড়িয়ে দেওয়া হয় এই 9টি লক্ষ্যবস্তু। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক ব্রিগেডিয়ার হেমন্ত মহাজন এ বিষয়ে জানান, এটি প্রতিশোধমূলক হামলা ছিল। পেহেলগামে যা ঘটেছে তার জবাব দেওয়া হয়েছে বিশ্বমানের ক্ষেপণাস্ত্র দিয়ে। এই হামলার পর পাকিস্তান যেন থমকে যায়। ইসলামাবাদে বসে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক এবং এরপরই পার্লামেন্টে দাঁড়িয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, এই হামলা কাপুরুষোচিত, এটি একটি যুদ্ধ ঘোষণা, পাকিস্তান কাউকে ছেড়ে দেবে না। তিনি আরো বলেন, আমরা প্রমাণ করেছি শত্রু দেশের বিমান সাগরে ফেলে দিতে পাকিস্তান প্রস্তুত। প্রতিটি জীবন রক্ষার জন্য আমাদের বাহিনী সদা প্রস্তুত। পাকিস্তান দাবি করেছে তারা পাল্টা হামলায় ভারতীয় সুখোই ও মিগ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারত তার অবস্থান পরিষ্কার করে বলে, এই হামলা প্রতিরোধমূলক ও সুনির্দিষ্ট। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এ বিষয়ে জানান, তাদের গোয়েন্দা সংস্থার তথ্য ছিল ভারতীয় ভূখণ্ডে আরও হামলা আসন্ন আছে, তাই তারা সময় মতো ব্যবস্থা নিয়েছে। অন্যদিকে পাকিস্তান বলছে এই হামলায় নিহত হয়েছে অন্তত 26 জন, যাদের অনেকেই বেসামরিক নাগরিক, এমনকি 4 জন শিশুও ছিল। পাক বাহিনী আরও দাবি করে, বাহাওয়ালপুর একটি মসজিদে ভারতীয় মিসাইল আঘাত করে, যেখানে একজন শিশু নিহত হয়েছে। এই ঘটনার পরেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে কূটনৈতিক আতঙ্ক। জাতিসংঘ জানায়, বিশ্ব আরেকটি ভারত পাকিস্তান যুদ্ধ সহ্য করতে পারবে না। মুজাফফরবাদ ও কোটলিতে শুরু হয়েছে দাফন প্রক্রিয়া, লাইনে অফ কন্ট্রোলে শুরু হয়েছে গোলাগুলি। এ বিষয়ে পাকিস্তানিরা বলছে, হামলার সময় প্রত্যেকটি বাড়ি কেঁপে উঠেছিল, তারা বাচ্চাদের নিয়ে পাহাড়ে পালিয়ে গিয়েছিল। 2 পরমাণু শক্তিধর দেশ যদি আগুন নিয়ে খেলে, ক্ষতিগ্রস্ত হয় শুধু রাজনীতি নয়, কাঁটাতারের 2 পাশে থাকা সাধারণ মানুষও। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।